মাঝে মধ্যে দেখবেন রেস্টুরেন্টের খুব বড় বড় শেফের হাতের রান্নাও হার মেনে যায় একজন সাধারণ গৃহিণীর হাতের রান্নার কাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রেডি হালিম মিক্স দিয়ে খুব সহজভাবে গরুর মাংসের হালিম রান্না করে দেখাবো। একটা ছোট বাচ্চাও রান্না করে ফেলতে পারবে, এত সহজ কিন্তু এত মজার, মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ, এটুকু গ্যারান্টি দিতে পারি। সত্যি বলতে আমরা রমজান মাসে কখনোই বাইরে থেকে হালিমটা কিনে আনি না, বাসাতেই সহজভাবে এই প্যাকেট হালিম দিয়ে খুব সুন্দরভাবে করে ফেলি, আর সবাই ভীষণ পছন্দ করে। তো আজকে এই হালিমটা রান্না করার জন্য আমি এরকম রাঁধুনির এক প্যাকেট রেডি হালিম মিক্স নিয়েছি। আমি যদি একটু খুলে দেখিয়ে দেই, যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য ভিতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাল ডালের মিক্স, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মশলা। হ্যাঁ, এটা এটা হচ্ছে মশলার প্যাকেটটা। তো এর মধ্যে অর্ধেকটা আমি মাংস ভুনা করার সময় ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা ডালে ব্যবহার করব শেষের দিকে। আর এখানে চাল ডালের মিক্সটা আছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চাল ডালের মিশ্রণটা। আর এই মিশ্রণটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সময়টা আসলে ওইভাবে বাধ্যবাধকতা না, আপনি রান্না শুরু করার সময় কাজটা করতে হবে। মাংস রান্না হতে হতে ডালটা কিন্তু নরম হয়ে যাবে। আর অবশ্যই গরম পানি দিবেন, একটু ভালো গরম পানি হলে ভালো হয়। তো নেড়ে চেড়ে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এটা একপাশে সরিয়ে রাখছি। আর এখানে আমি 2 কাপেরও বেশি গরুর মাংস নিয়েছি। খেয়াল করে দেখুন, তেহারির মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেশি বড়ও না ছোটও না, এরকমই থাকবে। এটাই স্ট্যান্ডার্ড সাইজ আসলে। আর এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে 1.5 কাপের মতো তেল নিয়ে নিলাম। আর 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো লাস্টে গার্নিশিংয়ের জন্য। হয়ে গেছে, কিছুটা উঠিয়ে রাখছি গার্নিশিংয়ের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, প্রায় 4টির মতো ছোট ছোট সবুজ এলাচ, 5-6টি লবঙ্গ এবং 6-7টি কালো গোলমরিচ। উঁচু উঁচু করে 1.5 চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা। এবার সব কিছু নেড়ে চেড়ে